ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন সাগরের মাছের খোঁজে। আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। আমরা আছি কক্সবাজার ফিশারি ঘাটে। দেশের মোট জনসংখ্যার 12% এই মৎস্য আহরণ এবং বিপণনের সঙ্গে যুক্ত। দেশের মোট রপ্তানি আয়ের 1.24% আসে এই মৎস্য রপ্তানি থেকে। বাংলাদেশের যে সমুদ্র বঙ্গোপসাগর, এখানে 475 প্রজাতির মাছ পাওয়া যায়। জেলে ভাইয়েরা অনেকেই সমুদ্র থেকে মাছ নিয়ে ফিশারি ঘাটে আসছেন, আবার অনেকেই সমুদ্র যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। আমরাও তাদের সঙ্গে হব। চলুন যাওয়া যাক তাদের সঙ্গে। দুপুরের পর করে ছাড়বো, এই যাইতে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে দিয়ে আসরের পর জাল মারা হবে। শুধু ফালাইবার পরে যদি আমরা আপ ডাউন করে 2 ঘন্টা লাগবে আগা থেকে গোড়া। জাল তুলতে আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লাগে। আমরা এখন যাত্রা শুরু করছি। এই ট্রলার যিনি নেতৃত্ব দিবেন, রশিদ মাঝি, তিনি আছেন এখানে। একটু তার সঙ্গে কথা বলতে চাই। কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? আপনার এই ট্রলারে কি কি কিনে নিয়েছেন? কত দিনের জন্য আমরা আসলে যাত্রা করছি? আমরা কত দিনের এখনো নির্যান্ত নাই। আমরা 10 দিনও থাকি, 15 দিনও থাকি, 16 দিনও থাকি, 10 দিনও 5 দিনও থাকি। তো টাকার কোনো মানে কি নেই। প্রায় 4-5 লাখ টাকার বাজার চার্জ করি। এই বরফ লইছি, তেল লইছি, হাবর বাজার লইছি, মরিচগুলা ওই সবগুলো বাজার লইছি। প্রায় 15 দিনের বাজার করছি আমরা। এরকম এক একটি ট্রলার, কোনোটি 3 দিন, কোনোটি 5 দিন, কোনোটি 10 দিন থেকে 15 দিন পর্যন্ত কিন্তু সমুদ্রে থাকে, মাছ আহরণ করে। এই 10-15 দিনের জন্য পর্যাপ্ত খাবার, পানীয়, তেল, ডাল, চিনি, এই সব কিছু কিন্তু তারা নিয়ে এই বোটে ওঠেন। এই বোটটি যেমন কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে, আমরাও এই বোটটির সাথে যাব। কিভাবে তারা মাছ ধরেন আর এই বোটেই বা তারা কিভাবে দিন পার করেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা 15 দিনে আন্দাজে নেই, তো এই 15 দিনে পরে 3000 লিটার, 2500-3000 লিটার তেল নেওয়া হয়। আমরা ফিশিং ট্রলারে রওনা হয়েছি মাছ ধরা দেখার জন্য। কিভাবে জেলে ভাইরা মাছ ধরেন, মাছ শিকার করেন এবং কি পরিমাণ মাছ পান সেটি দেখার জন্য আমরা তাদের সঙ্গে রওনা হয়েছি। কিছুক্ষণ পর তারা জাল ফেলবেন, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পানি 2-3 রকম থাকে, একটু সাদা, একটু লাল, একটু কালো, বহু রকম। আমরা লাল পানি যখন চলে আসবে ওই লামার থেকে, তখন বুঝবো আমরা এই পানিতে মাছ আছে। এটা বিঙ্গি জাল বসাই, অনেক সময় কি বাসা জাল বসাই, কি ওই ইলিশ জাল, বিভিন্ন ধরনের জাল বসাই। আমরা যদি কোটা জাল বসাই, বিঙ্গি জাল। মাঝ সমুদ্রে মাছ ধরার জন্য এর মধ্যে জাল ফেলেছেন জেলে ভাইয়েরা এবং তারা সেটি টেনে তুলছেন। একটু পর দেখা যাবে আসলে কি কি মাছ পাওয়া গেল। জাল টেনে তুলেছেন এই গভীর সমুদ্রে, তারা বেশ কিছু মাছ পেয়েছেন। কি কি মাছ পেয়েছেন সেটি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং এই মাছ বিক্রি করে এই এক খেও, যেটা তারা বলেন একবার জাল ফেলার পর তোলা, এইটি থেকে তাদের কি পরিমাণ আয় হবে সেটিও জানার চেষ্টা করব। এগুলো হচ্ছে লেদার মাছ, এই বাটা মাছ, এই আর ক্যাকড়া দেখা যাচ্ছে। আমি জালের কাজ করি।
যে কতগুলো মাছ পাইলেন, কি মাছ পাইলেন? আমি ফাইভ ডাজনই পাইছি, বাটা মাছ পাইছি। কত বিক্রি হতে পারে যেগুলো পাইলেন? 70,000 টাকা। ইলিশ মাছ, পাচ্চা মাছ, অনর তাল্লা মাছ, অনর রূপসান্দা, সবচেয়ে দাম রূপসান্দা, ইলিশ মাছ লোস্তানা। আজকে 10-12 দিন হচ্ছে আসছি, অনেক মাছ পাইছি, যা পাইছি নসিবে যা আছে আর কি আল্লাহ দিছে, তো ওগুলো নিয়ে আমরা বিক্রি করি গাড়ি গিয়ে, তারপরে সংসার চালাই আর কি। আমরা উপকূলের দিকে রওনা হয়েছি, আমাদের গন্তব্য কক্সবাজার ফিশারি ঘাট। তারা যে মাছগুলো পেলেন সেগুলো সেখানে বিক্রি করা হবে, সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন সাগরের মাছের খোঁজে। আমরা সমুদ্র থেকে জেলেদের সাথেই কক্সবাজার ফিশারি ঘাটে এসে পৌঁছেছি। এখানে এই নৌকার পাটাতনের ভিতরে যে কোল্ড স্টোরেজ রয়েছে সেখান থেকে মাছ তুলে জেলেরা নিয়ে যাচ্ছেন ফিশারি ঘাটে, এবং এটি ফিশারি ঘাটে তোলার পর আবার মাছের রকম ভেদে নানা রকম দরদাম উঠবে, এবং এখানে পাইকাররা কেনাকাটা করতে আসবেন, খুচরা বিক্রেতাও আসেন। এরপর আমরা দেখার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই মাছগুলো। আমরা বিভিন্ন ধরনের মাছ পাইছি, লেট্টা মাছ পাইছি, পোকা মাছ পাইছি, ইসা মাছ পাইছি, চিংড়ি মাছ, তো অনেক ধরনের মাছ পাইছি। আমরা 10-11 লাখ টাকা হবে আমাদের। মাছ তো চলে যাবে সিটাং, যাবে আপনার যাবে চকরিয়া, এই বাঁশখালীতে, তারপর আপনার এই রামু, এই রোহিঙ্গা ক্যামে, এই আপনার সোনাপাড়া। ওরা তো কিনছে আমাদের ওরা এখন কিনছে আপনার ড্রাম উপর থেকে কিনে, ওরা লঙ্কা হিসাব, কাশি আর খাসি হিসাব কিনি। তারপর ওরা ওই আপনার গিয়ে না এই সড়ক জিপ আছে না, জিপ থেকে বইরা তারপর নিয়ে যায় বাজারে ড্রাম পুরাইয়া, ওরা নিয়ে আবার বাজারে নিয়ে তারপর ওরা ফলটা আবার ওই বাজারে তো সাপ্লাই দিই, বাজারে আবার ওই যারা ওরা কিনে তারপর ওরা বিক্রি করে কেজি হিসাব, পবা হিসাব। মাছ ধরার পরে কয়বার বেচা হয়? 5 বার বেচা হয় ভাইয়া। মাছ সাগর থেকে মাছ ধরার পর তারপরে মাছ বিক্রি হয় 5 বার, বুড়ে একবার, ফিশারিতে একবার, বাজারে একবার, বাজারে নিয়ে আরো 2বার বিক্রি হয়। আমার দাতন আমি 1 লাখ টাকা লই, 1 লাখ টাকা লই। 1 লাখ টাকা তো বেতন থেকে কাটবে? হ্যাঁ, বেতন টাকা কাটবে। পরে আপনার থাকবে কত? আমরা 9 মাস থাকবো। মানে আপনি যে 9 মাস থাকবেন 1 লাখ টাকা নিছেন, এটা এটা তাহলে আপনার আর কোনো বেতন নাই? আর বেতন নেই, আমার বেতন হলো, আমার বেতন 1,80,000 টাকা, 1,80,000। বাকি 80,000 পরে পাবেন? হ্যাঁ, আস্তে আস্তে বেতন দিবে, মানে 80,000 আস্তে আস্তে দিবে? আস্তে আস্তে দিবে, কিস্তে দিবে। জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আনার পর ফিশারি ঘাটেও কয়েক ধরনের জীবিকা রয়েছে। কেউ ড্রাম বা খাঁচার মধ্যে বাঁশ লাগিয়ে সেই মাছ টেনে উপরে তুলছেন, কেউ এখানে বরফ সাপ্লাই দিচ্ছেন, কেউ খাঁচা সাপ্লাই দিচ্ছেন, কেউ ড্রাম ভাড়া দিচ্ছেন। এরকম নানা ধরনের পেশার সঙ্গে কিন্তু যুক্ত আছেন, যেটা পুরোটাই এই মৎস্য আহরণের সঙ্গেই যুক্ত। আমরা একটু তাদের সঙ্গেও কথা বলবো। তোমরা এখানে কি করো ছোটরা? আমরা আম করি, তারপরে মাছ ঢোকাও? কাম করে মাছ দে। কি কাজ করো? লঙ্গল যাই দি, মাছ দে, বরফ বাজা দি। বরফ কি ভেঙে দাও? হ্যাঁ, ভাঙ্গা দি, ভাঙ্গা দিয়ে মাছ দি, আমার মাছ
আমাদের। বুট ভাগ করা আছে, এটা মালিক ভাগ করা আছে। মানে আপনি মাছ কিনছেন, আমরা কাজ আমি করি, আমি ছাড়া কাই করতে পারবেন না। কুলিদেরও ভাগ করা? হ্যাঁ, কুলিদেরও ভাগ করা আছে। আচ্ছা, এই বাসটা কি আপনার? এই বাসটা আমার, মানে এই বাসটা আমার, খাসা আমার, সব কিছু আমার। মাসের মধ্যে দুটো জো ওঠে, হ্যাঁ, জানলে আপ ডাউন করার 2 মাসে, 1 মাসে দুটো জো ওঠে। দুটোর মধ্যে মনে করো খায়া দেয়া 10,000, 12,000, 13,000, অর্থাৎ কোনো মাসের মধ্যে একটিও নেই। সেটা হচ্ছে কতদিন যাবত এই কাজের সাথে আছেন, কেমন আয় রোজগার হয় একটু বলেন। ভাই এখন আয় রোজগার নাই, এই কাজের সাথে যুক্তি তো আমরা 5 বছর হয়। জেলে এবং বোট মালিকরা বলছেন বড় মাছ ধরার জাহাজগুলো একেবারে সমুদ্রের তলদেশ থেকে মাছ ধরার কারণে ছোট ট্রলারগুলোতে মাছ পাওয়া যাচ্ছে না। কক্সবাজার ফিশারি ঘাটের এই মাছগুলো উঠে যাচ্ছে এই ফিশারি ঘাটে যে আড়ত রয়েছে সেই আড়তে, অথবা এখান থেকে সরাসরি চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ঈদ উল ফিতর উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন সাগরের মাছের খোঁজে। এই খোঁজ করতে যেয়ে আমরা এখন চলে এসেছি মাছের বাজারে, যেখানে ফিশারি ঘাট থেকে পাইকাররা মাছ কিনে আবার বাজারে নিয়ে আসেন। এই বাজারেও কয়েক পাইকারের হাত বদল হয়ে তারপরে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে, এবং সেখানে খুচরো ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের কাছে মাছ পৌঁছে দেন। ফিশারি ঘাটের এই বাজারে কেমন বেচা বিক্রি হচ্ছে মাছ, কেমন দাম, কী কী ধরনের মাছ, এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের সমুদ্রে 475 প্রজাতির মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের জেলেরা যেগুলো আহরণ করেন সেটির সংখ্যা খুব বেশি নয়। এই যে একটি মাছ, এটি 5 কেজির বেশি ওজন হবে, স্যালমন ফিশ যেটা আমরা বলে থাকি। একটু মানে যদি দেখাই এই মাছটি, দেখবেন যে বড় সাইজের একটি মাছ এবং দেখতেও অসাধারণ সুন্দর। এটা কয় কেজি হবে? এটা 10-12 কেজি হবে। 10-12 কেজি হবে। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলতে চাই, এই মাছটা আসলে কত টাকা কেজি ধরে বিক্রি হবে? এই মাছটা পাইকারিতে 300 টাকা, 350 টাকা কেজি বিক্রি হয়। তাহলে খুচরায় এই মাছের দাম খুচরা 400 টাকাই হবে, 400 টাকাই যাবে। 400 টাকা হ্যাঁ কেজি। এমন মাছ কি পরিমাণ ধরা পড়ে আসলে? বড় মাছ এমন বড় মাছ ধরা পড়ে খুব কম। বুট যদি বের হয় 1 সপ্তাহ পরে ঢুকলে তখন মাছ হয়, আর যদি বুট বাইরে থাকে তাহলে মাছ কম থাকে। মাছ যখন কম থাকে তখন একটু রেটটা বেশি থাকে, যখন মাছ বুট ঢুকবে তখন মাছের রেটটা একটু কমে। সরাসরি ট্রলার থেকে নিয়ে নিই, নাইলে উপর মার্কেট থেকে নিই, নাইলে ট্রলার থেকে নিই। ওইখান থেকে নিয়ে আমাদের মাছ আপনার 64 জেলার মধ্যে যায় আমাদের মাছ, মানে এসে পরিবহনের মাধ্যমে হোক, যেভাবে হোক যায় আমাদের মাছ। সামুদ্রিক কুড়াল যেটা সাদা, এটা আপনার 800 টাকা বিক্রি হয় কেজি। আর কাঠ কুড়াল মানে কই কুড়াল, এটা আপনার বিক্রি হয় 650 টাকা, 600 টাকা। মানে এটা কক্সবাজারে, তা আমাদের ঢাকা নিয়ে আমরা বেচবো কত করে? মালিকরা লোকসান দিতে আর পারতেছে না, এখন সব ট্রলার গাড়ি বসা, সরকার 10টাও চলতেছে না। সাগরে অন্যান্য মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ ধরা পড়ে। বোট থেকে এইভাবে চিংড়ি মাছগুলোকে এনে তারপরে এখানে স্তূপ করা হয়। স্তূপ করে এটির মধ্যে তারা কিন্তু বরফ দিবেন, বরফ দিয়ে সংরক্ষণ করবেন। যতক্ষণ না পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত যেন এই মাছগুলো ভালো থাকে, সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই চিংড়িগুলোকে স্তূপ করে বরফ দেওয়া হচ্ছে। বড় এটা যেটা আছে বাগদা, ওইটা 1700-1800 টাকা কেজি বিক্রি হয়। ওইটা যেটাই ছাগা আছে ওইটাই 700-600 এরকম বিক্রি হয়। আটকার টাকা যেটা আছে ওইটাই 400 টাকা, 300 টাকা, 200 টাকা দামে, ছোটো আর বড় আর এই দামে বিক্রি হয়। আর চিংড়ি পাওয়া যায়, একটা 600 টাকা, আরেকটা আছে 300 টাকা, আরেকটা আছে 180 টাকা। একটা লইলে আছে, একটা ছাগা আছে। মাছ কম এখন, মাছ খুব কম, মাছ কমতে দেখে, নাহলে এখানে আটার মতো জায়গা থাকে না।
এখানে পুরো ওইখানে পর্যন্ত ওই বাইরে পর্যন্ত হাঁটার মতো জায়গা থাকে না। চিংড়ি এখন 800 টাকা কেজি কিনছি, ওটা 900 950 টাকা কেজি বিক্রি করবো। ওটা আবার আমরা যখন প্রিজার্ভ করবো আমাদের একটা কষ্ট আছে, পার কেজিতে 60-70 টাকা কষ্ট আছে। সমুদ্র থেকে ফিশারি ঘাটে মাছ আসার পর যেমন পাইকাররা এখান থেকে কিনে নিয়ে যান, একই সঙ্গে যারা মাছ রপ্তানি করেন তারাও কিন্তু চলে আসেন ফিশারি ঘাটে। বাছাইকৃত মাছগুলো এইভাবে প্যাকেজিং করে চলে যায় দেশের বাইরে। যখন ফুল সিজন হয় তখন আমাদের হিসাবে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার এখানে মাছ এই লেনদেন হয়, যে দৈনিক। আর আমাদের হিসাবে আমাদের প্রায় ডেলি 70 থেকে 80 হাজার টাকা টোল আদায় হয়। নর্মালি আমাদের হিসাব মতো 425 প্রজাতির সামুদ্রিক মাছ থাকলেও আমাদের এই অবতরণ কিন্তু শতাধিক প্রজাতির মাছ অবতরণ হয়, এবং এর মধ্যে ম্যাক্সিমাম যেগুলো নন ট্রেডিশন ফিশ, মানে আমাদের বাঙালিরা খায় না, এই মাছগুলো বিভিন্ন দেশে এক্সপোর্ট হয়ে যায়। আর এখন যেহেতু ইলিশও ভারতের এক্সপোর্ট হয়েছে, এবং চান্দা মাছ থেকে অন্যান্য যেগুলো কোয়ালিটি মাছ, এগুলো যাদের ডিমান্ড আছে এগুলো এখান থেকে সরাসরি এক্সপোর্ট হচ্ছে। আমাদের এখানে যখন এম্বার্গো থাকে, বছরে একটা 6 মাস 3 মাস একটা বন্ধ থাকে, সেই সময় কিন্তু মায়ানমার এবং ইন্ডিয়ার এরা কিন্তু মৎস্য আহরণ করে ডিপসিতে। এটা একটা সমঝোতার মধ্যে আসা দরকার, কারণ আমরা বন্ধ রাখলে তো এটা তো এই যে বে অফ বেঙ্গল তো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আবদ্ধ নেই, এরা কিন্তু আহরণ করে চলে। সুতরাং আমি মনে করি এটা ত্রিপাক্ষিক একটা সমঝোতা আসা উচিত। প্রায় 10,000-এর মতো আমাদের জেলে আছে, বুট আছে এখানে কক্সবাজারে। এদের কিন্তু একটা পরিকল্পনার আওতায় আনা দরকার। আমাদের 2টা ব্যান্ড পিরিয়ড আছে, একটি হচ্ছে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম, এটা হলো বড় পূর্ণিমা এবং হচ্ছে আপনার অমাবস্যার উপর নির্ধারণ করে টাইমটা নির্ধারণ হয় সেপ্টেম্বর অক্টোবর মাসে। এ সময় আমরা ইলিশ আহরণের সাথে জড়িত জেলেদেরকে আমরা পরিবার প্রতি 30 কেজি করে চাল প্রদান করি। আর সবচেয়ে বড় যে ব্যান্ড পিরিয়ড 65 দিন, এটা প্রত্যেক বছর শুরু হয় 20শে মে এবং শেষ হয় 23শে জুলাই। এই 65 দিনে আমরা এখানে 63,193 জন জেলেকে পরিবার প্রতি 86 কেজি করে চাল প্রদান করি। সমুদ্র বিজয় প্রাপ্ত বাংলাদেশের নতুন জলসীমায় যদি পুরোদমে মাছ আহরণ শুরু করতে পারেন জেলেরা, তাহলে বাংলাদেশের সামুদ্রিক মৎস্য উৎপাদন আরও বাড়বে বলছেন জেলে ও ব্যবসায়ীরা। সামুদ্রিক মাছের খোঁজে আমাদের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।